আজকে কথা বলবো 2016 সালে টি-20 ওয়ার্ল্ড কাপে গ্রুপ পর্বের একটি ইন্টারেস্টিং ম্যাচ নিয়ে। তাহলে চলেন শুরু করা যাক। সালটা ছিল 2016, যেখানে টি-20 ওয়ার্ল্ড কাপের মঞ্চে শ্রীলঙ্কা এবং ওয়েস্ট ইন্ডিজ মুখোমুখি হয় এবং শ্রীলঙ্কা প্রথমে ব্যাটিং করতে আসে, কিন্তু 10 বলে 12 রান করে আউট হয়ে যায় দিলশাদ। এরপর চান্দিমাল কিছুটা হাল ধরার চেষ্টা করলেও সে ভুল বোঝা পড়ায় 18 বলে 16 রান করে রান আউট হয়ে যায়। এমনকি সেদিন থ্রিমানিও বেশিক্ষণ টিকতে পারেনি, 7 বলে 5 রান করে সেও আউট হয়ে যায়। কিন্তু শ্রীলঙ্কার হয়ে তিশারা পেরেরা 40 রানের উপর ভিত্তি করে শ্রীলঙ্কা 20 ওভার শেষে 122 রান করতে পারে, যেখানে ওয়েস্ট ইন্ডিজের হয়ে অ্যান্ড্রু ফিলেচার প্রথম থেকে অনেক আক্রমণাত্মক ব্যাটিং শুরু করে। তার আক্রমণাত্মক ব্যাটিং এর ফলে ওয়েস্ট ইন্ডিজ পায় স্বপ্নের মতো শুরু, কিন্তু অপর প্রান্তে থাকা জনসন সাস 13 বলে 10 রান করে আউট হয়ে যায়। এমনকি স্যামুয়েলসও বেশিক্ষণ টিকতে পারেনি, 12 বলে 3 রান করে সেও আউট হয়ে যায়। কিন্তু অপর প্রান্তে থাকা অ্যান্ড্রু ফিলেচার 37 বলে তার হাফ সেঞ্চুরিটা তুলে নেয়। কিন্তু অপর প্রান্তে থাকা রামদিন বেশিক্ষণ টিকতে পারেনি, 13 বলে 5 রান করে সে আউট হয়ে যায়। কিন্তু অ্যান্ড্রু ফিলেচারের ঝড়ো ব্যাটিং এর ফলে ওয়েস্ট ইন্ডিজ সম্পূর্ণভাবে চাপমুক্ত হয়, যার সাথে ভাগ বসায় অপর প্রান্তে থাকা অ্যান্ডে রাসেল। যখন ওয়েস্ট ইন্ডিজের 11 বলে 2 রানের দরকার হয়, তখন অ্যান্ডে রাসেল একটি ওভার বাউন্ডারি মারে এক অবিশ্বাস্য জয় এনে দেয় ওয়েস্ট ইন্ডিজকে। আর এটাই ছিল একটা ইন্টারেস্টিং ম্যাচ।